ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের লক্ষণ দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সামনে আরও বাধা আসবে বলেও সতর্ক করেছেন তিনি। মঙ্গলবার ৭টি রাজনৈতিক দল ও একটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করতে ৭টি রাজনৈতিক দল এবং হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গে মঙ্গলবার বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হয়। এরপর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন রাজনৈতিক দলের নেতারা। এই রাজনৈতিক দলগুলোকে নিয়ে এবং সরকার এবং নির্বাচন কমিশনের প্রতিনিধিদের নিয়ে নির্বাচনের পরিবেশ যে পরিস্থিতি সেটা সমন্বয় করার জন্য, সেটার মনিটর করার জন্য একটা কমিটি গঠন করা দরকার। সরকারের নিয়ন্ত্রণ, দৃঢ়তা এবং সমন্বয় যদি না হয় তাহলে নির্বাচন নিয়ে যে সংশয় আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন মহলে, এই সংশয়টা কাটবে না বলে আমরা দৃঢ়ভাবে মত প্রকাশ করেছি। আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দলের নেতাদের বিচার ও নিষেধাজ্ঞা দাবি জানান কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। আওয়ামী লীগকে আপনারা যেভাবে নিষিদ্ধ করেছেন, ঠিক একই প্রক্রিয়ায় জাতীয় পার্টি এবং ১৪ দলকে নিষিদ্ধ করতে হবে। সমস্ত আইন শৃঙ্খলা সম্পূর্ণ ব্যর্থ হয়ে পড়েছে, সব আপনার ভেঙে পড়েছে। কোথাও কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা দেখতে পাই নাই। প্রেস সচিব জানান, আনন্দ ও উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। যত রকম ভাবে পারে বাধা দিবে, বাংলাদেশের সত্তাকে গড়ে তুলতে তারা বাধা দিবে, তারা সর্বোচ্চ চেষ্টা করবে নির্বাচন বানচাল করার। এগুলোর কিছু কিছু লক্ষণ এখন দেখা যাচ্ছে, সামনে আরো আসবে। এই জন্য আমাদের আরো সতর্ক হতে হবে বলেন। নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা চেয়েছেন ডক্টর ইউনূস। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা।